আমি যার একটু খুশির কথা ভেবে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ, জীবন সবকিছুই বিসর্জন দিয়ে দিলাম, সেই মানুষটাই আজকে তার ভালো ভবিষ্যতের আশায় আমাকেই ছেড়ে দিল। আমাদের সম্পর্কটা শুরু হয় 2021 সালের 20 মার্চ। সম্পর্কের 1 বছর পরে আমরা ডিসিশন নিই বিয়ে করার, কারণ ওর বাবা মা ওকে বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছিল, আরও তখন আমাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এজন্য ও তখন ওর বাসা থেকে সন্ধ্যা বের হয়ে আমাদের বাসায় চলে আসে। এরপর রাত 1টা-2টার দিকে ওর মা, খালা, খালু, ওর কাজিনরা আমাদের বাসায় আসে আর বলে যে এভাবে বিয়ে দিলে আমাদের মান সম্মান থাকবে না। ওরা যেহেতু একজন অন্যজনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাহলে আমরা এভাবে বিয়ে না দিয়ে কাল আমরা দুই ফ্যামিলি সবাই বসে বিয়ের দিন তারিখ ঠিক করব, এই বলে ওকে নিয়ে যায়। কিন্তু ওকে বাসায় নিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় অন্য এক কাহিনী। ওনারা ওকে দুপুরেই জোর করে গাড়িতে উঠে ঢাকায় ওর খালাতো বোনের কাছে পাঠায় দেয়। আর আমার বাসা থেকে ওদের বাসায় যাওয়ার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে না রেসপন্স করে না। উল্টো তারা তাদের বাসা তালা দিয়ে গ্রামে চলে যায়। এরপর ওকে ওর বাবা, ওর মা, ভাই, বোন আর ওকে ইতালি নিয়ে যায়। তারপর আবার আমাদের আবারও আগের মতো কথা বলা শুরু হয়। প্রত্যেকটা দিন আমার ফজর অব্দি তার সাথে কথা বলতে হতো, কারণ আমি তার ঘুমানোর সময় যদি তার সাথে কথা না বলি তাহলে নাকি তার অনেক কষ্ট হয়, সে ঘুমাতে পারে না। আর এভাবেই কেটে গেল আরো 3টে বছর। আর এর ভিতরে সে অজস্রবার ওয়াদা করেছিল যে সে খুব তাড়াতাড়ি দেশে চলে আসবে, বিয়ে করবে, কিন্তু সে বারবারই না শুধু সময়গুলো বাড়িয়ে নিত, যে এইটার জন্য এখন আসতে পারতেছি না, ওইটার জন্য এখন আসতে পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা। আর এদিকে আমি তার সামান্য খুশির জন্য যে তাকে সময় দিতে হবে, তার সাথে সারাদিন রাত কথা বলতে হবে, সে যখন যা বলে সেটা শুনতে হবে, এসব করতে করতে আমি আমার ক্যারিয়ার, ভবিষ্যৎ সবকিছুই না ধ্বংস করে ফেললাম শুধু তাকে জাস্ট খুশি করার জন্য। আর এভাবে যখন সম্পর্কের বয়স প্রায় 5 বছর হবে, তখন হঠাৎই সে অবহেলা করতে শুরু করে। আর এটা জিজ্ঞেস করাতে সে সামান্য একটা কথাকে বাহানা বানিয়ে, যেটা কিনা আমি করিও নি, তবুও সে সেটা দোষ আমার উপরে চাপিয়ে সম্পর্কটা শেষ করে দিল। আমি তখন তাকে বারবার আটকানোর চেষ্টা করি, কিন্তু সে কোনোভাবেই না ফিরবে না বলতে থাকে। এভাবে অনেকগুলো মাস সে একটাবারের জন্য না আমাকে একটা কলও দেয়নি, অথচ এই মানুষটাই কিনা প্রত্যেক দিন আমাকে 30 থেকে 40 বার কল দিত। আমি তাকে 1000টা মেসেজ দেওয়ার পরেও না সে একটা মিনিট আমার সাথে কথা বলা তো দূরে থাক, আমার হাজার হাজার মেসেজ সিন করার সময়টুকুও তার ছিল না। পরে জানতে পারি আসলে তার ছেড়ে যাওয়ার কারণটা কি ছিল। আর একটা বান্ধবী অ্যারেঞ্জ ম্যারেজ করে কিছুদিন আগে, অ্যান্ড তার ওই বুড়িরা স্বামীর অনেক টাকা আর গাড়ি বাড়ি এইসব নিয়ে তার বান্ধবী যখন ওদের সামনে ঘুরে বেড়ায়, তো ওর এইটা দেখে না নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। ওর বান্ধবীর থেকেও আরো অনেক বেশি টাকা পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করতে চায়। সে আসলে বেটার অপশনের জন্য আমাকে জাস্ট একটা মিথ্যা বাহানা দিয়ে ছেড়ে গেছে, আর কিছুই না। সর্বোপরি একটা কথা বলে কি ভাই, 95% মেয়েরাই না তারা নিজেদের স্বার্থ আর লোভের জন্য যে কারোর সাথেই না বেইমানি করতে পারে, ধোয়া হতে পারে। এতে এদের মতো মানুষের না কিছু যায় আসে না। একটা মানুষের জীবন ধ্বংস হোক বা সে অনেক বেশি কষ্ট পাক, এটা নিয়ে না তাদের কোনোই মাথা ব্যথা নাই। এরা তাদের স্বার্থ আর লোভের জন্য শুধু 5-10 বছরের সম্পর্ক না, বাপ মা, বিয়ে, স্বামীর সংসার, বাচ্চা, এরা সবাইকে না এক মুহূর্তেই ভুলে যেতে পারে ওই বেটার অপশনের জন্য। এদের জীবনের এই একটাই নিয়ম, নিজের লোভ, চাহিদা, স্বার্থ পূরণের জন্য এরা যে কারোর সাথেই না যে কোনো কিছু করতে পারে। তাই এইসব মেয়েদের থেকে জীবনে যতটা দূরে থাকতে পারবেন জীবনটা ততই সুন্দর হবে। কারণ এইসব মেয়েরা কখনো আপন হতে পারে না। এরা না কখনো বাপ মার আপন হয়, না স্বামী সন্তানের, আর না আশেপাশের মানুষের। এরা আজীবনই একটা মুখোশধারী বেঈমান হয়ে বাঁচে।